রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই, এই প্রচলিত ধারাটি যেন আবারও সত্যি হলো বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপটে। কেউ হেরে গিয়েও যাচ্ছেন সংসদে, আবার কেউ রাজপথ ছেড়ে সরকার পরিচালনায় আনছেন ছায়া মাস্টার প্ল্যান। আর এর মাঝেই শর্তের পাহাড় নিয়ে দাঁড়িয়ে আছেন এক লড়াকু নেত্রী। কি ঘটছে দেশের ক্ষমতার অন্দরে, চলুন জেনে নিই বিস্তারিত। ঢাকা ১৩ আসনে আল্লামা মামুনুল হকের পরাজয় তার ভক্তদের মনে যে হতাশা তৈরি করেছিল তা কাটতে শুরু করেছে। সরাসরি ভোটে জয়ী না হতে পারলেও নতুন প্রবর্তিত পিআর পদ্ধতি বা সংখ্যানুপাতিক প্রতিনিধিত্বের মাধ্যমে তিনি পা রাখছেন সংসদের উচ্চ কক্ষে। গণভোটে হ্যাঁ জয়ের ফলে বাংলাদেশ এখন দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ ব্যবস্থার দিকে যাচ্ছে। এই পদ্ধতিতে কোনো নির্দিষ্ট আসনে হারলেও একটি দল সারা দেশে মোট প্রাপ্ত ভোটের হারের ভিত্তিতে আসন পাবে। ঢাকা ১৩ আসনে উল্লেখযোগ্য ভোট পাওয়ায় উচ্চ কক্ষে তার আসনটি প্রায় নিশ্চিত। এটি কেবল মামুনুল হকের ব্যক্তিগত জয় নয়, বরং ছোট ও মাঝারি দলগুলোর জন্য জাতীয় রাজনীতিতে ভারসাম্য বজায় রাখার একটি সাংবিধানিক সুযোগ। রাজনীতিতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে এক অভিনব ঘোষণা দিয়েছেন আসিফ মাহমুদ ও শিশির মনির। সরকারের প্রতিটি পদক্ষেপের বিকল্প বিশ্লেষণ দিতে তৈরি হচ্ছে এক ছায়া মন্ত্রিসভা। জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র আসিফ মাহমুদ এবং সুনামগঞ্জ ২ আসনের প্রার্থী মোহাম্মদ শিশির মনির ফেসবুকে এই ঘোষণা দেন। এর মূল লক্ষ্য হল ক্ষমতাসীনদের নীতি পর্যবেক্ষণ, গঠনমূলক সমালোচনা এবং বিকল্প নীতিমালা উপস্থাপন। এর উপকারিতা হচ্ছে গণতান্ত্রিক চর্চাকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া, জনগণকে প্রতিটি ইস্যুতে সরকারের পাশাপাশি বিরোধী দলের পরিকল্পনা জানার সুযোগ দেওয়া এবং ভবিষ্যৎ নেতৃত্বের দক্ষতা বৃদ্ধির ক্ষেত্র তৈরি করা। এদিকে ব্রাহ্মণবাড়িয়া ২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসাবে বিপুল ব্যবধানে জয়ী হয়ে নিজের জনপ্রিয়তা প্রমাণ দিয়েছেন রুমিন ফারহানা। এবার তার দলে ফেরা নিয়ে শুরু হয়েছে নতুন জল্পনা। সহযোদ্ধাদের বাদ দিয়ে রাজনীতিতে একলা চলা সম্ভব নয় বলেছেন রুমিন ফারহানা। হাঁস প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ১,১৮,৫৪৭ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী জোনায়েদ আল হাবিবকে প্রায় ৩৮,০০০ ভোটের ব্যবধানে পরাজিত করেন। তারেক রহমানের অনুরোধ থাকলেও রুমিন স্পষ্ট জানিয়েছেন তার জন্য বহিষ্কৃত হওয়া সরাইল ও আশপাশের সকল নেতাকর্মীকে আগে সসম্মানে দলে পুনর্বহাল করতে হবে। তার এইসব শর্ত মানলেই তিনি দলে ফিরতে পারেন। তার এই জয় প্রমাণ করে যে দলীয় প্রতীকের বাইরেও ব্যক্তিগত ইমেজ ও তৃণমূলের সমর্থন বড় ফ্যাক্টর হতে পারে। উচ্চকক্ষের নতুন সমীকরণ, ছায়া মন্ত্রিসভার অভিনব তদারকি আর রুমিন ফারহানার শর্তযুক্ত ফেরা, সব মিলিয়ে বাংলাদেশের রাজনীতি এখন এক চরম উত্তেজনার মোড়ে দাঁড়িয়ে। এই নতুন সংস্কারগুলো কি পারবে বাংলাদেশের সংসদীয় গণতন্ত্রকে আরও শক্তিশালী করতে, নাকি এটি কেবলই রাজনৈতিক কৌশলের নতুন কোনো চাল, তা সময়ই বলে দেবে। আপনার কি মনে হয় আমাদের কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।